হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 8-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 7 নম্বর স্কুলের মডেল সেটটি। প্রথমেই আমরা রিডিং কম্প্রিহেনশন সিন অংশটি পড়ে নেব। তো তোমাদের এখানে যে সিন অংশটি দেওয়া হয়েছে সেটি তোমাদের ইংলিশ টেক্সট বুক লেসন 1 দি উইন্ড ক্যাপ জেন ইউলেনের লেখা গল্প থেকে তুলে দিয়েছে। চলো গল্পটা আমরা প্রথমে পড়ে নিই। দ্য উইন্ড হ্যাড বিন হোয়ারলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। বাতাস বনবন করে ঘুরিয়ে দিয়েছিল নৌকাটিকে বা জাহাজটিকে। টিয়ারিং দ্য সেলস অর্থাৎ নৌকার যে পালগুলো সেগুলোকে ছিঁড়ে দিয়ে, অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স এবং জাহাজের মাস্তুলগুলোকে খুব বাজেভাবে আঘাত করে। ইট ইজ হিজ ফল্ট, দ্য সেলর্স ক্রাইড। নাবিকেরা চিৎকার করে বলে উঠেছিল এটা তারই ত্রুটি। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা রাগে চিৎকার করে উঠেছিল, অ্যান্ড ফিয়ার এবং ভয়ে, অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং তার মাথা থেকে টুপিটিকে তারা খুলে নেওয়ার চেষ্টা করেছিল। ওয়েল, দে ওয়ার আনসাকসেসফুল, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। ফর, কারণ, ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, এটি ছিল একটি পরি টুপি বা পরির দেওয়া টুপি। দে পুলড ইট, তারা টুপিটিকে টানলো, অ্যান্ড টুইস্টেড ইট, এবং সেটিকে মোচড়ালো। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম এ স্টর্ম, তাই দমকা বাতাসটা পরিণত হলো ভয়ানক একটি ঝড়ে। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, প্রবল ভয়ঙ্করতম যা এর আগে তারা দেখেনি। দি ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন, ক্যাপ্টেন, জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন তিনি আদেশ করলেন তার লোকজনদের, টু ব্রিং জন বিফোর হিম, জনকে তার সামনে হাজির করাতে। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, রাগে সে টুপিটা সমেত তাকে জাপটে ধরল। টুইস্টেড হিম থ্রাইস, তাকে 3 বার ঘোরালো। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, তারপর সমুদ্রের মধ্যে তাকে ছুঁড়ে ফেলে দিল। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ, কিন্তু টুপিটির দ্বারা যে বাতাস এলো, স্পান দ্য শিপ, জাহাজটিকে ঘুরিয়ে দিল। স্পান মানে কি? ঘোরানো। জাহাজটাকে ঘুরিয়ে দিয়েছিল 3 টাইমস অ্যারাউন্ড, 3 বার, চারিদিকে 3 বার ঘুরিয়ে দিল। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যখন জন ঢেউয়ের নিচে চলে গিয়েছিল, দি ক্যাপ কেম অফ হিজ হেড, তখন টুপিটা তার মাথা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল বা খুলে গেল। সুন দ্য স্টর্ম স্টপড, তাড়াতাড়ি ঝড়টিও থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, জন সাঁতার কেটে পাড়ে উঠে এলো। দ্য ক্যাপ ফলোড হিম, টুপিটিও তাকে ফলো করলো, টুপিটিও তাকে অনুসরণ করে এলো। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে পাড়ের মধ্যে উঠল, জন পিকড আপ দ্য ক্যাপ, জন টুপিটাকে তুলে নিল। অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, তারপরে তার মায়ের কাছে এবং খামার বাড়িতে দৌড়ে চলে গেল। চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নেব। এর আগে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে তোমাদের 2টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, হোয়াই ডিড দ্য সেলার্স ফেল টু রিপ দ্য ক্যাপ অফ জন হেড, কেন নাবিকেরা জনের মাথা থেকে টুপিটি খুলে নিতে ব্যর্থ হয়েছিল? দেখো উত্তরটি হবে, দ্য সেলার্স ফেল টু রিপ দ্য ক্যাপ অফ জন হেড বিকজ ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, কারণ এটি ছিল একটি পরির দেয়া টুপি, সেই জন্য তারা ব্যর্থ হয়েছিল। এরপরে দেখো 2 দাগের যে প্রশ্নটি আছে, হুইচ ওয়ান ইজ দ্য মাইটিয়ার, এ স্টর্ম অর এ স্কোয়াল। তো এখানে বলেছে যে কোনটা ভয়ঙ্করতম, স্টর্ম না স্কোয়াল। স্কোয়াল মানে কি? দমকা বাতাস। স্টর্ম মানে কি? ভয়ানক ঝড়। তাহলে আমি উত্তরটা হবে, দেখো, এ স্টর্ম ইজ দ্য মাইটিয়ার, একটা ঝড় হচ্ছে ভয়ঙ্করতম। এরপরে বিয়ের দাগের প্রশ্ন দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তো এখানে ট্রু ফলস লিখতে হবে। 2টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, দ্য স্পার্স অফ দ্য শিপ ওয়ার নট এফেক্টেড বাই দ্য
ওয়ার উইন্ড। তো এখানে কি বলছে না, ফার্স মানে কি, মাস্তুল, জাহাজের মাস্তুলগুলো ঝড়ের জন্য কিন্তু কোনো প্রভাবিত হয়নি, তো এটি ফলস হবে। আর 2 নম্বর যেটি আছে দেখো, জন লস্ট হিজ ক্যাপ ইন দ্য সি ফর এভার। জন তার টুপিটা সমুদ্রে চিরকালের জন্য হারিয়ে ফেলেছিল, তো এটিও ফলস হবে, কারণ টুপিটা সে পরে পেয়েছিল, টুপিটি তাকে অনুসরণ করে পাড়ে কিন্তু উঠে এসেছিল। এরপরে সি এর দাগে দেখো, সি এর দাগে কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। তো এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, দ্য অ্যাংরি সেলর্স ব্লেম জন ফর ড্যাশ, তো উত্তরটা দেখে নাও। দ্য অ্যাংরি সেলর্স ব্লেম জন ফর হোয়ারলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। এরপরে ড্যাশ ফলোয়িং দ্য অর্ডার অফ দ্য ক্যাপ্টেন, তো উত্তর হবে দ্য সেলর্স ওয়ার ফলোয়িং দ্য অর্ডার অফ দ্য ক্যাপ্টেন। আর 3 নম্বর যেটি আছে দেখো, জন ওয়াজ ভেরি মাচ ইগার টু সি ড্যাশ, তো উত্তর হবে জন ওয়াজ ভেরি মাচ ইগার টু সি হিজ মাদার অ্যান্ড ফার্ম। এরপরে আছে দেখো গ্রামার। আচ্ছা, গ্রামারে আগে আছে ডি এর দিকে দেখো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং, তো সমর্থক শব্দ লিখতে হবে টেক্সট থেকে। থ্রিউ মানে ছুঁড়ে ফেলা, এটা হবে ফ্লাং। আর রোটেটেড হবে স্পান, রোটেটেড মানে ঘোরা, বাই করে ঘোরা, এটা হবে স্পান। এরপরে গ্রামার এবং ভোকাবুলারি থেকে দেখো, রিতা ড্যাশ ব্যাকেটে স্টাডি ইন আওয়ার স্কুল ফর দ্য লাস্ট 8 years, এটা কি করতে বলেছে, রাইট প্রপার ভার্ব ফর্ম ইন দ্য ব্ল্যাঙ্ক, তো সঠিক ভার্বের রূপ দিয়ে পূরণ করতে হবে। তো এটি উত্তর হবে দেখো, রিতা হ্যাজ বিন স্টাডিং। 2 নম্বরটা কি বলেছে এখানে, অ্যাড প্রেফিক্স টু মেক এ নিউ ওয়ার্ড, নতুন ওয়ার্ড তৈরি করার জন্য প্রেফিক্স যোগ করতে হবে। তো এখানে রুট ওয়ার্ডে দেওয়া আছে অ্যাপিয়ার, তো এর সঙ্গে আমরা ডিস যোগ করবো অ্যাপিয়ারের আগে, তো সঠিক উত্তরটা হবে ডিসঅ্যাপিয়ার, মানে অদৃশ্য হয়ে যাওয়া। আর 3 নম্বর দেখো, সি উইল হ্যাভ রিচ জামশেদপুর বাই দেন, এটা কি করতে বলেছে, মেনশন দ্য টেন্স ইউজ ইন দ্য সেন্টেন্স, তো এই বাক্যে যে টেন্সটি আছে সেটি কিন্তু তোমাদের মেনশন করতে হবে। তো দেখো এটি হয়ে যাবে ফিউচার পারফেক্ট, যেহেতু দেখো শ্যাল হ্যাভ আছে, উইল হ্যাভ আছে, এবং এখানে একটু টাইম দেওয়া আছে, কোনো একটা নির্দিষ্ট সময়ের পূর্বে যদি কোনো ঘটনা সম্পাদিত হয় ইন ফিউচার, ভবিষ্যতে, তখন সেটা ফিউচার পারফেক্ট হয়, তো এটি হয়ে যাবে ফিউচার পারফেক্ট। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের এই মডেল সেটটি থেকে প্রশ্নগুলির সমাধান। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী মডেল সেট প্রশ্ন উত্তর নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।